ডক্টর ইউনূস সাহেবেরও তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই, একজন ভালো মানুষ, গুণী মানুষ হিসাবে কোনো প্রশ্ন নেই। জিয়াউর রহমানের দেশপ্রেম সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। যুদ্ধ, সংগ্রাম, লড়াই, বীরত্ব সবার মধ্যে দিয়ে জিয়াউর রহমান তখন জাতির একজন জাতীয় হিরো হিসাবে তিনি প্রতিষ্ঠিত। ডক্টর ইউনূস সাহেবও তার কর্মক্ষেত্রে একজন অর্থনীতিবিদ হিসাবে মাইক্রো ক্রেডিট, সোশ্যাল বিজনেস নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তিনিও সুপরিচিত মানুষ। কতগুলো কমন বৈশিষ্ট্য আছে, আবার কিছু গরমিলও আছে। ডক্টর ইউনূস সাহেব উনি প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদমর্যাদায় উনি এসে উনার যে প্রতিষ্ঠান আছে, নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, তিনি একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করিয়েছেন, উনি প্রধান উপদেষ্টা। জিয়াউর রহমান কিন্তু তার নিজের, তার পরিচিত ঘনিষ্ঠ জনের কারো নামে কোথাও কোনো প্রতিষ্ঠান তিনি ক্ষমতায় থাকার অবস্থায় তিনি করেন। ডক্টর ইউনূস সাহেবের সময়, আমি বলছি না যে এটা কোনো বেআইনি, ডক্টর ইউনূস সাহেব এটা বেআইনি কোনো কাজ করেছেন, কিন্তু এটা দৃষ্টিকটু। কারণ উনি প্রধান উপদেষ্টা, উনার যদি কোনো একটা প্রতিষ্ঠানের তিনি ব্যক্তিগত মালিক নন, এটা হয়তো অন্যান্য সাধারণ মানুষরা মালিক, কিন্তু তার নামেই তো চলে। তার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সুদ মওকুফ করিয়েছে। জিয়াউর রহমানের আবার এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই, কারণ উনি প্রধান উপদেষ্টা, উনারই কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি সুদ মওকুফ হয় তাহলে এটাও দৃষ্টিকটু। এটা হয়তো বেআইনি না, কিন্তু এটাও একটু দৃষ্টিকটু লাগে। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক দিক থেকেই অনন্য। তাই আমরা প্রতি বছর তার শাহাদাত বার্ষিকী, তার জন্মদিন আমরা শুধুমাত্র পালন করার জন্যই করি না। একজন মানুষ একটা মডেল, এই মডেল ওটা যদি আমরা অনুসরণ করি, আমরা যদি আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে নেই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মতো করে চলার চেষ্টা করি, তাহলে আমরা কখনোই বিপদগামী হব না। আমরা কখনোই এই দেশকে ভালোবাসা ছাড়া অন্য কিছু শিখব না, এবং আমার যা কিছু আছে সেই নিয়েই চলার চেষ্টা করব। আমাকে অন্যায়ভাবে বিশাল সম্পদের মালিক হতে হবে, আমাকে অনেক কিছু করতে হবে, এই বোধগুলো আসবো না যদি আমরা ক্রমাগতভাবে রাষ্ট্রপতি জিয়াকে আমরা যদি স্টাডি করি। বন্ধুরা আমার, আপনারা নারী, আজকে মহিলা দলের এই মানে আজকে যে কর্মসূচি শাহাদাত বার্ষিকী, সেই শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে আমরা এসে এখানে কথা বলছি। এখানে সবাই সেটি জানেন যে নারীদের উন্নয়নে একবারে স্পেসিফিকভাবে আমাদের পার্টির যে ঘোষণাপত্র, সেখানে নারীর যে ক্ষমতায়ন এবং সেই ক্ষমতায়নের জন্য কি কি করতে হবে সেটি, এবং তার যে 19 দফার মধ্যে তো উনি বলেই গেছেন, এবং নারীর উন্নয়ন হচ্ছে তার একটা অন্যতম সাবজেক্ট। এবং তিনি যে সূচনাটা করেছেন, নারী শিশু মন্ত্রণালয় তো করেছেন, এটার কারণটাই হচ্ছে যে নারীদেরকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে হবে। আর্থিক এবং শিক্ষা এই দুইটার সমন্বয় না হলে পরে আপনার ক্ষমতায়ন, আপনি ক্ষমতাবান হবেন না। এটা অত্যন্ত সঠিকভাবে উপলব্ধি করেছিলেন জিয়াউর রহমান, এবং করেছেন বলেই রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে তিনি নারীকে অংশগ্রহণ করিয়েছিলেন। গ্রাম পুলিশ, গ্রাম প্রতিরক্ষা পুলিশ, প্রত্যেকটি জায়গায় আনসার, ভিডিপি, প্রত্যেকটি জায়গায় নারীর চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এটা তখন বিস্ময়কর ব্যাপার ছিল, নারী পুলিশ হবে, নারী আনসার হবে। কিন্তু জিয়াউর রহমান এই সূচনাটা করে তিনি দেখিয়ে দিলেন যে না, নারী একজন ভালো পুলিশ কর্মকর্তা হতে পারে। এই নারীরা আপনার কি বলে যে সমাজে যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধ করতে পারে, তারা সমস্ত কাজে পুরুষের পাশাপাশি কাছাকাছি থেকে তারা সেই কাজগুলো করতে পারে। এটা সৃষ্টি করেছেন, সূচনা করেছেন কে? জিয়াউর রহমান। তাই আমি বললাম যে তার এই যে 3.5 বছর 4 বছরের যে তার রাজত্বকাল, মানে ভালো কিছু করতে গেলে আপনার বেশি সময় লাগে না। কিন্তু এই যে সরকার সংস্কার করছেন, সময় দেন, নির্বাচন নিয়ে এই বলে ডিসেম্বর, এই বলে জুন, এত বেশি লাগার কথা না। আপনি যদি
মানে ভালো কিছু করতে চান, আপনি 2-3 মাসেই তো করা সম্ভব, আপনার সদিচ্ছা যদি থাকে। আপনার দিল্লির সুলতান শেরশাহ 3.5 বছর রাজত্ব করেছে, এর মধ্যে গ্র্যান্ড ট্রায়াঙ্গেল রোড করেছেন, এর মধ্যে তিনি ওই রোডের পাশে সরাইখানা করেছেন, এবং একবারই সেই কি বলে যে যশোর থেকে পেশোয়ার পর্যন্ত রাস্তার ধারে বিশাল বিশাল গাছ লাগিয়েছিলেন, যেটা পরবর্তী পর্যায়ে বিশাল বিশাল মহিরুহে পরিণত হয়েছে। তারপরে ডাক ব্যবস্থা, এই যে আমরা চিঠি দেই, সেই সারা মানে উপমহাদেশে ডাক ব্যবস্থা চালু করেছিলেন শেরশাহ অল্প 3.5 বছর। আকবর তো 50 বছর রাজত্ব করেছেন, কিন্তু 3.5 বছর উনি করেছেন। জিয়াউর রহমান 3.5 বছর যা করেছেন, আপনার কৃষি উন্নয়নের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, খাল কাটা, খাদ্য উৎপাদন, নারীর আর্থিক উন্নয়ন, কোন দিকে যাব, প্রত্যেকটি জায়গায় তার অসাধারণ, তার যে ছোঁয়া, তার যে কৃতিত্ব, সেটি ভোলার না। আমি ওটাই বলছি যে এতদিন লাগার কথা নয় তো, আপনি সংস্কার করবেন। জনগণের যে নাগরিক স্বাধীনতা এবং সম্মিলিত ইচ্ছার প্রকাশ, সেটি হলো গণতন্ত্র। এই গণতন্ত্রকে মজবুত ভিত্তির উপর আমাদের প্রতিষ্ঠিত করতে হলে যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো তো বেশি সময় লাগার কথা না। এখানে যারা কাজ করছেন এই বিভিন্ন কমিশনের মধ্যে, ঐক্যমত কমিশনের যিনি প্রধান ডক্টর আলী রিয়াজ সাহেব অত্যন্ত গুণী মানুষ, একাডেমিশিয়ান মানুষ, তো তারা তো কাজ করে যাচ্ছেন এবং এটা তো বেশি সময় লাগার কথা না। কিন্তু ডিসেম্বর না জুন, এটা কি ধরনের? বিএনপি সুস্পষ্টভাবে বলেছে, এবং এই ডিসেম্বরের কথাটা কিন্তু তাদের দিক থেকে এসছে। প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের যে বিভিন্ন যারা কর্মকর্তারা আছেন, তারা কিন্তু বলেছেন, আমাকেও বলেছেন ব্যক্তিগতভাবে, যে জুন মাসের মধ্যে নির্বাচন, আবার বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই যে বিভিন্ন রাজনৈতিক দল দেখা করতে গিয়েছেন, তা আমার কাছে একটা মানে প্যারাডক্স আমার কাছে মনে হচ্ছে, যে বিএনপি স্পষ্টভাবে বলেছে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, প্রধান উপদেষ্টা বলেছেন ঠিক ডিসেম্বর থেকে জুনের মধ্যে। সেখানে আরো 2টি রাজনৈতিক দল বলেছে, মানে জামাত ইসলাম এবং এনসিপি, তারাও বলেছে এটার মধ্যে। তো এই প্যারাডক্সটা, যে হেয়ালিটা, এইটা কেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে? বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যেই করতে হবে, আর ওনারা বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এখানে 2টি রাজনৈতিক দল সমর্থন করছে। এই হেয়ালিটা কি? একটা তো নির্দিষ্ট আপনার মাস বলতে পারেন যে এই মাসে হবে, তারপরে শিডিউল ঘোষণা করলেন কিছুদিনের মধ্যে, কাছাকাছি সমাজে নিয়ম যে সময়ের মধ্যে শিডিউল ঘোষণা করা হয়। কিন্তু এইটা এত থেকে এতর মধ্যে হবে বলে একটা ধোঁয়াশা তৈরি করে রেখে দেওয়া, তো এইটা আমার কাছে তো মানে এখনো আমরা পরিষ্কার না ব্যাপারটা।